আসসালামু আলাইকুম। হোম রেসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা রান্না করছি কাঁঠালের তরকারি গরুর মাংস দিয়ে। তো এর জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সে আমাদের মরিচ কুচি, পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি। এখানে আমাদের রয়েছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা, জিরা, রসুন। 1 কাপের মতো গরুর মাংস, 250 গ্রামের মতো গরুর মাংস। এখানে মশলার মধ্যে আছে এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, সামান্য পরিমাণ জিরা, 2-3-4 টুকরা লবঙ্গ এবং গোলমরিচ। আর এখানে আমরা কিছু মিক্স করে রেখেছি যাতে মানে বাটার মশলার একটা স্বাদ আসে। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই উপকরণ দিয়ে আমরা আসলে করছি। আর আমাদের কাছে আছে কাঁঠাল 2 কাপ। এখানে কতটুকু হবে, আধা কেজির মতো কাঁঠাল হবে আর কি, হাফ কিলো। 500 গ্রাম। এই কাঁঠালটাকে কাঁঠাল প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে, সিদ্ধ করে প্রক্রিয়াজাত করার জন্য রান্নার প্রক্রিয়াজাত করা হয়েছে। আমরা একটি কড়াই নিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখন তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। তেলটা যখন গরম হয়ে দেখেন তেলটা গরম হয়ে আসছে, প্রায় বেশ ভালো গরম হয়ে আসছে। এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিই। এরপরে রসুন কুচি, সামান্য পরিমাণ রসুন কুচি ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকি। যখন এটা বাদামি রং ধারণ করবে ভাজিটা হয়ে, তখন বুঝতে পারবো আমরা এটা ভাজি হয়ে গেছে আর কি। দেখেন পেঁয়াজ কিন্তু এখন ভাজি হচ্ছে, মানে হালকা হালকা বাদামি কালার ধারণ করতে যাচ্ছে পেঁয়াজ। আস্তে আস্তে যখন পেঁয়াজ ভাজি হয়ে যায়, এখন আর কি আমরা এর মধ্যে মরিচ কুচি আর কি, যে মরিচ কুচিগুলোকে আমরা কেটে রেখেছিলাম সেই মরিচ কুচিগুলো ছেড়ে দিলাম আর কি। মরিচ কুচি দেওয়া হলো। মরিচ কুচি দেওয়ার পরে এর মাঝে আমরা দারুচিনি দিয়ে দিলাম, 2টা তেজপাতা, এলাচি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি আর কি। ভেজে তার মধ্যে জিরাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আগুনের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে দেওয়া আছে। হালকা নাড়াচাড়া ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মিক্স করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। বাটা মশলা এখানে পানিতে ভিজিয়ে রাখার কারণে বাটা মশলার যে গন্ধ স্বাদ, সেই স্বাদটা আসবে আর কি। এখন হালকা নাড়তে থাকি। নাড়ার পরে এখানে স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া শেষ হলে আবার নাড়তে থাকি। আমরা আঁচের উপরে আমরা একটু নাড়তে থাকি আর কি। এখন এই অবস্থায় 1 চামচ জিরার পেস্ট, আদা পেস্ট আর হলো রসুনের পেস্ট, বাটা আর কি, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা, এটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়তে থাকি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকবো আর কি। এবং তেলটাও মনে করেন আস্তে আস্তে উপরের দিকে যখন ভেসে আসবে,
এখনই কিন্তু আমাদের তেলটা আস্তে আস্তে উপরের দিকে ভেসে আসছে অনেক। মশলাটা কষানো মশলা কিন্তু কষানো হচ্ছে, মশলাটা সামান্য আরেকটু কষানো হলে এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে আরেকটু কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য আরেকটু কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর অনেক চমৎকার একটা রং কিন্তু হয়েছে আর কি আমাদের এই মশলার মধ্যে, এবং মানে সামান্য আমরা স্মেলও খুব সুন্দর পাচ্ছি। আসলে স্মেলটা আমরা পাচ্ছি, আপনারা হয়তো স্মেল পাবেন না, ভার্চুয়ালি স্মেল পাওয়া সম্ভব না, তবে চমৎকার স্মেল বেরোয়েছে। এখন এর মধ্যে যে এখন দেখেন সামান্য সুন্দর একটা মানে বাবুল উঠছে আর কি, বাবুলের মধ্যে এর মধ্যে আমরা আমাদের যে গরুর মাংসের টুকরোগুলো আছে 250 গ্রামের মতো, এই টুকরোটা আমরা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। গরুর মাংসটা এর মধ্যে ছেড়ে দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, সামান্য নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে এটাকে কষানো হবে আর কি। মানে মাংসের মধ্যে যদি ভালোভাবে মশলাটা না ঢুকে তাহলে আসলে এর মজাটা বোঝা যাবে না। এটা কষানোর জন্য এটাকে রেখে দিলাম। আমটা এই মাংসটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা কষাতে থাকবো। সিদ্ধর জন্য একটু ঢেকে দেওয়া হলো। মাঝে মাঝে খুলে টেস্ট দেখতে হবে এবং খুলে এটা নাড়া দিতে হবে যেন মাংস এবং মশলাটা যেন কড়াইয়ের সঙ্গে না লেগে যায় আর কি। মাংসটা এখন সিদ্ধ হয়ে আসছে, তো এখন মাংসটাকে আর একটু নাড়া দিয়ে করে দিচ্ছি। দেখেন চমৎকার এখন আরও স্মেল হচ্ছে আর কি, অনেক ভালো স্মেল পাচ্ছি আমরা। চমৎকার একটা স্মেল আসছে, মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে আমরা যে কাঁঠালটা আর কি, কাঁঠালটা আমরা যে প্রথমে প্রক্রিয়াজাত করে রেখেছিলাম সিদ্ধ করে, সেটা আমরা এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে আর কি। আস্তে আস্তে এখন এটাকে মানে আস্তে ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে মাখায় নিচ্ছি আর কি। একেবারে মাখাতে গেলে অনেক ইয়ের ব্যাপার, তো সেটাকে আস্তে আস্তে দিচ্ছি আর একটু আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। পুরো কাঁঠালটাই আবার খুব সুন্দর করে মাখিয়ে ফেলতে হবে পুরো তরকারির সঙ্গে, মানে পুরোটা যেন এমনভাবে মাখাতে হবে যেন পুরোটা কাঁঠালটাই মানে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢেকে দিয়ে ইট করতে থাকে, আর মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে যাতে এটা কড়াইয়ের সঙ্গে না লেগে যায় আর কি। হালকা ঢেকে দিলে এটা খুব দ্রুত ভাজি হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। এটাকে বারবার নাড়তে হবে আর কি যাতে কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। এর সঙ্গে কিন্তু আমরা কোনো এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয়নি আর কি, এর সঙ্গে। মিক্স করতে থাকবেন, নাড়তে থাকবেন, যত নাড়বেন তত এর সঙ্গে আরও ভালোভাবে মিক্স হতে থাকবে আর কি। জি এখন কিন্তু হয়ে আসছে আর কি কাঁঠালটা। এখন যেটা করব আমরা সামান্য গরম মশলার গুঁড়া এর উপর ছিটিয়ে দিয়ে খাবার জন্য আর কি পরিবেশন করব। ছিটিয়ে দিয়ে একটু মশলাটা সম্পূর্ণ এই অংশের মধ্যে মাখিয়ে নিলাম। এখন সম্পূর্ণ এটা খাবার উপযোগী হয়ে গেছে, আমরা এটাকে খাবারের জন্য পরিবেশন করব। দেখুন গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারিটি পরিবেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন আমরা গরমই এটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবো। আমরা ইচ্ছা করলে রুটি দিয়ে খেতে পারবো, লুচি দিয়ে খেতে পারবো, পরোটা দিয়ে খেতে পারবো, এমনকি ভাত দিয়েও খেতে পারবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।